আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি ভাই-বোন, কোরআন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা যে বিষয়টা শিখব, কোরআন শিক্ষার সর্বশেষ যে বিষয়টা আমরা আপনাদেরকে শিখাবো বলেছি সেটা হচ্ছে আমরা সবগুলো শিখে এসেছি কিন্তু আমরা কোরআন পড়ার ক্ষেত্রে কোন জায়গায় থামবো, কোন জায়গায় কিভাবে থামবো এবং কোন জায়গায় আমাদেরকে থামাটা আবশ্যক, কোন জায়গায় আমরা না থেমেও চলে যেতে পারবো। এটার জন্য কোরআনে কারিমের মধ্যে কিছু হরফ ব্যবহার করেছেন। এগুলোকে আমরা কিছু চিহ্ন বলতে পারি। এগুলোকে আরবিতে আলামাতুল ওয়াকফ বলা হয়। অর্থাৎ ওয়াকফ করার কিছু চিহ্ন। তো প্রথম কথা হচ্ছে ওয়াকফ জিনিসটা কি? ওয়াকফ হচ্ছে যে আমরা কোন জায়গায় থামবো, থামাটা। ওয়াকফ আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে যে বিরাম নেওয়া। অর্থাৎ থামা, কোথাও আমরা থামবো। তো এটার জন্য আমরা যখন থামবো তখন এই থামাটা আমরা কিভাবে করব? একটা হচ্ছে আমরা আ শব্দের শেষে যেই জবর-জের পেশ যেটা থাকবে সেটাকে আমরা জজম করে ফেলবো। যেমন ইয়ারজিউনা, হ্যাঁ? এখানে নুন জবর না আছে। যদি এখানে ওয়াকফ থাকে তাহলে আমরা এই জবরটাকে সাকিন করে ফেলবো। ইয়ারজিউন, হ্যাঁ, এই যে না এর জায়গায় আমরা সাকিন করে ফেলবো। এরপর আরেকটা বিষয় আছে যে যদি শব্দের শেষে এইভাবে আলিফ থাকে আর ২ জবর থাকে, তানবিন থাকে, ইলমান, হ্যাঁ? এখানে আমরা যদি ওয়াকফ থাকে তাহলে আমরা ২ জবরের জায়গায় ১ জবর করে পড়বো। আমরা পড়বো ইলমা। তো মূল কথা হচ্ছে যে আমরা কোথায় থামবো, কিভাবে থামবো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন, এই যে এখানে কিছু চিহ্ন আছে। এই চিহ্নগুলা কোনটার কাজ কি, কিভাবে কি করব, এই সবগুলা নিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তবে প্রথম কথা আরেকটি কথা বলে রাখবো যে আপনারা ভয়ের কোনো কারণ নাই। এই সবগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে আমরা আপনাদেরকে বলে দিব যে আপনারা শুধুমাত্র অল্প কয়টা মনে রাখলেই হবে। আপনারা এই সবগুলো মনে রাখা লাগবে না। তবে একজন কোরআনের ছাত্র হিসেবে কোরআন শিক মানে শিক্ষা করেন আপনি, শিখতেছেন। সেই হিসেবে আমাদেরকে সবগুলোই কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে। ওকে, তাহলে চলুন। এই যে দেখেন এখানে এইরকম একটা কি গোল চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয়, এটার নাম হচ্ছে ওয়াকফে তাম। এখানে এরকম যদি চিহ্ন হয় তাহলে আমরা কি করব? সেখানে আমরা থামবো, থামাটা উত্তম। আর এই ওয়াকফটার মধ্যে কি থাকে? এর মধ্যে আয়াতের নাম্বার লিখা থাকে বেশিরভাগ। চলুন তাহলে আমরা এটা কোরআন থেকে দেখি। যেমন দেখেন এই যে এই গোল চিহ্নটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। এই না এর জায়গায় আমরা কি করব? আমরা জজম করে ফেলবো। না, আমরা বলবো আলামিন। এখন এই যে এখানে দেখেন গোল চিহ্ন, এটাই হলো ওয়াকফ। এটা হলো ওয়াকফে তাম। আপাতত এইটার দিকে আপনি তাকায়েন না। এটার কথা আমরা পরে বলতেছি। ১ম এ এটা বুঝেন যে এরকম যদি থাকে তাহলে এটাকে ওয়াকফে তাম বলে। এই জায়গায় আমরা ইচ্ছা করলে থামতেও পারবো। আমাদের জন্য এই জায়গায় থামাটা কি উত্তম, এটাই বলা হইছে। আচ্ছা, এখন মূলত যদি এরকম কোনো ওয়াকফ আসে তখন আমরা দেখব যে তার উপরে কোনো কিছু আছে কিনা। যদি তার উপরে আবার কোনো হরফ থাকে তাহলে আমরা সেটার উপরে ভিত্তি করে আমরা পড়ব। হ্যাঁ, যেমন তার উপরে কি আসতে পারে সেটা এখন নিম্নে আছে যে এই যে এখানে যে হরফগুলো আছে জিম, ত, এরকম আইন, ঝা, এই সবগুলোই এই এটার উপরে থাকতে পারে। এটার উপরে থাকলে তখন আমরা এগুলোর নিয়ম অনুযায়ী আমরা কি করব? সেখানে ওয়াকফ করব। দ্বিতীয়ত যেটা সেটা হলো জিম। এই জিম যদি কোথাও থাকে, কিভাবে থাকবে সেটা আমরা আপনাদেরকে কোরআন থেকে দেখাবো। কোথাও থাকে তাহলে এটাকে বলা হবে কি? ওয়াকফে জায়েজ।
অর্থাৎ এখানে ওয়াকফ করা আর না করা মানে দম ফেলা যাবে, পড়তেও থাকা যাবে। অর্থাৎ এখানে আপনি থামতেও পারবেন ইচ্ছা করলে, আবার পড়েও যেতে পারবেন। ২ টাই জায়েজ। চলুন তাহলে এরকম একটা আমরা উদাহরণ দেখি। দেখেন এখানে আছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। এই যে এখানে জিম আসছে। এখন আমি কি করছি? মারাদা এখানে ওয়াকফ করছি। ওয়াকফ করার কারণে ওই যে ২ জবরটাকে আমরা ১ জবর পড়েছি। এটাই আপনাদেরকে বললাম। আবার দেখেন এখানে উপরে يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এখন আমি এখানে কি করলাম? থামলাম। এই যে জিমটা থাকার কারণে। কিন্তু আমি চাইলে এভাবেও পড়তে পারবো। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মানে কোনো না থেমেও পড়তে পারবো। এটাই হচ্ছে জিম। জিম দ্বারা যে ওয়াক্ফটা হবে সেটা আমরা এভাবে করতে পারবো। ওকে, তারপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে তোয়া। তোয়া যদি কোথাও থাকে তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ওয়াকফে মুতলাক। এখানে দম ফেলাটা আমাদের জন্য উত্তম। দম না ফেলেও পড়া যাবে। তার মানে উপরেরটার মতোই। হ্যাঁ? যদি কোথাও এই চিহ্ন থাকে তাহলে আমরা ইচ্ছা করলে থামতে পারবো, আবার ইচ্ছা করলে পড়েও যেতে পারবো। তবে বলা হইছে কি যে এইভাবে থামাটা কি আমাদের জন্য উত্তম। দেখেন আমরা কোরআন থেকে তাহলে সেটা দেখি। এই যে এখানে দেখেন যে কি আছে? একটা তোয়া আছে ছোট করে। এখানে আমরা কিভাবে পড়বো? يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। আমরা যদি কোথাও এমনিতেই থামতে চাই, যেমন আমি এখানে থামছি। যেমন আমি কি করছি? يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه। এই যে এখানে থামছি, কিন্তু এখানে থামার কোনো চিহ্ন নাই। তাহলে এরকম যদি কোথাও আমাদের দম শেষ হয়, তাহলে আমরা আবার ওই শব্দটা থেকে আমরা পড়ব। وأخيه ولا تيأسوا من روح الله إنه। এই যে একবার পড়ছি মির রৌহিল্লাহ, আবার বলছি মির রৌহিল্লাহি ইন্নাহু। মানে মিলিয়েও পড়া যাবে, তবে থামাটা উত্তম। এই যে এখানে প্রায় আয়াতের মধ্যে এরকম এই দোয়াটা এসেছে। এই যে দেখেন প্রায় আয়াতের মধ্যে। এবং এই দোয়াটা এটা শব্দের শেষে যে ওয়াকফটা হয়, ওই ওয়াকফটার উপরের মধ্যেও এটা আসতে পারে কখনো, কখনো। এই যে দেখেন এখানে এসেছে। তাহলেও আমরা এখানে গোল চিহ্নটাকে আমরা আ না ধরে আমরা ধরবো এখানে তোয়া আছে। সেজন্য আমরা এখানে কি করব? থামাটা আমাদের জন্য উত্তম হবে। ওকে। এর পরবর্তীতে দেখেন এখানে কি আছে? এখানে ওই যে গোল চিহ্নটা আছে আর উপরে একটা আইন আছে। এটাকে বলা হয় ওয়াকফে রুকু। অর্থাৎ এইভাবে যদি একটা চিহ্ন থাকে তাহলে এটার নাম ওয়াকফে রুকু। এখানে দম ফেলাটা আমাদের জন্য কি? উত্তম। থামাটা উত্তম। হ্যাঁ, সৌদি কোরআনে এই চিহ্নটি নেই। আচ্ছা তাহলে আমরা কোরআন থেকে দেখি আমরা এখানে কি? এখানে থামাটা উত্তম। তাহলে আমরা দেখি কি করব? দম ফেলা উত্তম। দেখি আমরা সামনে এটা আছে কিনা। কোরআনের মধ্য থেকে আমরা এগুলোর উদাহরণ দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে আছে এটা। তো ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম। তো আছে তাহলে আমরা কি করব? থামাটা উত্তম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে আমরা কি করলাম? থামলাম। সেখানে কায়দা কি ছিল? দম ফেলাটা আমাদের জন্য উত্তম।
এই যে একটা গোল চিহ্ন এর উপরে কি আছে? আইন আছে। এটাকে কি বলা হয়? এটাকে ওয়াকফে রুকু বলা হয়। পরবর্তীতে আসেন, পরবর্তীতে যে চিহ্নটা হচ্ছে ঝা। অর্থাৎ আয়াতের মধ্যে এরকম যদি একটা ঝা থাকে তাহলে এটাকে বলা হয় ওয়াকফে মুজাওয়াজ। যদি এটা থাকে তাহলে আমরা কি করব? এখানে থামা যাবে। তবে না থামাই কি ভালো। এতক্ষণ আমরা দেখলাম যে থামাটা ভালো। এখন এই ঝাটা আসলে আমরা কি করব? না থামাটাই ভালো। অর্থাৎ কারো যদি দম একদম শেষ হয়ে যায় সেখানে এসে, তাহলে সে থামবে। তবে না থামাটাই কি ভালো। তাহলে আমরা দেখি যে এটা আয়াতের মধ্যে কিভাবে আছে। আ এই যে দেখেন এখানে বিষয়টা আছে যে قالوا أئنك لأنت يوسف। কেন থামলাম? তো আসলে থামাটা উত্তম। قال أنا يوسف وهذا أخي قد من الله علينا। আমি কি আখি পড়ে ফেলছি, এখানে ঝা আছে। তো আমি এখানে থামি নাই। কারণ এই ঝাটা আসলে, এই ওয়াকফে মুজাওয়াজটা আসলে এখানে আমরা কি করব? না থামাটাই আমাদের জন্য ভালো। সেজন্য আমি থামি নাই। এই যে قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। এখানে থামি নাই, ঝা আসছে। কারণ এটা আসলে আমাদের জন্য না থামাটাই কি ভালো। সেজন্য আমি এখানে কি করি নাই? ওয়াকফ করি নাই। পরবর্তীতে দেখি কি আছে। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে কফ আর ফা। এই শব্দটা, এই ২ টা হরফ যদি কোনো আয়াতের মাঝে এভাবে আসে তাহলে এটাকে বলা হয় ওয়াকফে আমর। এখানে ওয়াকফে আমর মানে কি? থামার নির্দেশ করে, থামাটা ভালো। এরকম যদি কোথাও আসে তাহলে সেখানে থামাটা আমাদের জন্য কি ভালো। তাহলে দেখেন আমরা সেটা দেখি যে এটা কিভাবে কোরআনের মধ্যে আছে। দেখেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। দেখেন ২ জায়গায় আমি কি করলাম? থামলাম। কেন থামলাম? কারণ এটা এখানে থামার নির্দেশ করে। এজন্য এখানে থামাটা উত্তম। এরকম যদি কোরআনের কোথাও আপনারা দেখেন তাহলে সেখানে আপনারা কি করবেন? থামাটা আপনাদের জন্য উত্তম। আপনারা সেখানে থামবেন। ওকে, পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আছে হচ্ছে যে এখানে সাক্তা। অর্থাৎ সাক্তা মানে কি? সিন, কাফ, তা, হা। তাগুলতা। এই সিন এটাকে বলা হয় সাক্তা। এটার নামই সাক্তা। এভাবে মনে রাখবেন। যদি এইরকম কোনো চিহ্ন আসে তাহলে আপনারা কি করবেন? দম না ছেড়ে ১ সেকেন্ড নীরব থেকে আবার পড়ে যেতে হবে। আবার পড়ে যেতে হবে। চলুন তাহলে আমরা দেখি যে এটা কিভাবে আমরা পড়বো। কোরআনের মধ্যে এটা কিভাবে আছে। দেখেন এখানে আছে যে কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান। এই যে এখানে সাক্তা আছে। তাহলে আমরা কি করব এখানে? আমরা এখানে একটু থামবো। ১ সেকেন্ডের মতো হালকা একটু থামবো। তবে আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিব না। থামবো, নিঃশ্বাস ছেড়ে দেব না। যেমন ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান, এটা বলে আমি কি করে নিই? নিঃশ্বাস ছাড়ি নাই। নিঃশ্বাস ধরে রেখে আমরা থামবো। ওয়াকিলা মান রাক। এভাবে করে কোথাও যদি এই সাক্তাটা আসে তাহলে আমরা এই সাক্তার জায়গায় আপনারা এভাবে করে পড়বেন। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে লেখা কি আছে? ওয়াকফা। ওয়া ক ওয়া কফ ফা গলতা। ওয়াকফা। এখানে এটার নামে হচ্ছে ওয়াকফা। তো এখানে আমরা কি করব? সাক্তার মতো আমরা এটাকে কি পড়বো? সাক্তার মতো করে আমরা এটাকে পড়বো কোথাও যদি ওয়াকফা আসে।
তবে সৌদি কোরআনের মধ্যে এই চিহ্নটা নাই। চলেন তাহলে এটা কোথায় কিভাবে কোরআনের মধ্যে আসে? আমরা যেগুলা দেখাচ্ছি কোরআনে কিন্তু এগুলো অনেকবার আছে, হ্যাঁ? অনেক জায়গায় আছে। আমরা ২-১ টা জায়গায় আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আ শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ শেষে আপনাদেরকে সহজ পদ্ধতিটা বলে দেব যে কোনটা আপনারা মনে রাখতে হবে। তবে সবগুলোর সাথেই তো পরিচিত হতে হবে, তাই না? চলুন তাহলে ওয়াকফ, ওয়াকফ হলে এই যে ওয়াকফ আছে, এরকম যদি আয়াতের মাঝখানে ওয়াকফ থাকে, তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? ঠিক সেম ওই যে সাক্তা যেরকম আমরা কি করি? আমরা একটু থামি কিন্তু নিঃশ্বাস ফালাই না। আবার সেটাকে পড়ি। ওইভাবেই আমরা এটাকে পড়বো। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين তাহলে আমরা কিভাবে পড়লাম? এখানে থামলাম। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। মানে এরকম যদি ওয়াকফ ওয়া কফা গোলতা ওয়াকফ এইভাবে লেখা থাকে তাহলে আমরা সেখানে সাক্তার মতো মানে থামবো তবে নিঃশ্বাস ফেলবো না। একটু থেমে আবার আমরা সামনে এগিয়ে যাব। ওকে, তারপরে যে চিহ্নটা আছে আমরা এখন সেটা দেখব। তারপরে এই যে দেখেন একটা সদ আছে, সদের মতো। সদ এইভাবে করে এইভাবে সদ, হ্যাঁ? এইভাবে সদটা আছে, সদের মাথাটা আছে। এটাকে এরকম যদি থাকে এটাকে বলা হয় ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি করতেন? থামতেন। সেজন্য আমরাও এখানে থামবো। তো চলুন আমরা দেখি যে এটা কোথায় কিভাবে আছে। উম আ এই যে এখানে দেখেন যে এটা মূলত একটু ছোট করেও এখানে উঠছে সম্ভবত। আ এখানে মূলত এই যে এভাবে করে ওই যে সদটা আছে। সেজন্য আমরা এখানে কি করব? এখানে থামবো। এই যে আবার দেখেন এগুলো সাইডেও কিন্তু কোরআন মাজিদের সাইডে লেখা আছে। হ্যাঁ? ওয়াকফুন ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আমরা থামবো। কিভাবে পড়বো? মিন আজলি যালিক كتبنا على بني إسرائيل على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس তাহলে দেখেন এরকম যদি কোথাও আসে তাহলে আমরা কি করব সেখানে? সেখানে আমরা থামবো। কারণ এই সওয়াদ এটার মাধ্যমে বোঝায় যে এটা হচ্ছে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন। ওকে, তাহলে আমরা এটাও জানলাম এই যে এটা এরকম থাকবে, হ্যাঁ? তারপরে দেখেন যে এখানে ৩ টা ডট আছে। ৩ টা ডট মানে এই যে এখানে ৩ টা, এখানে ৩ টা। এরকম করে আয়াতের মাঝখানে থাকবে, হ্যাঁ? আয়াতের মধ্যে যদি এরকম থাকে তাহলে এটাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। এটাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। অতএব চিহ্নের মতো ৩, ৩, ৬ ফোঁটা। ১ম ৩ ফোঁটার কয়েক শব্দের পর আরো ৩ ফোঁটা থাকবে। হ্যাঁ? যেকোনো এক স্থানে আমাদেরকে কি করতে হবে? থামতে হবে। অর্থাৎ যদি এরকম কোথাও ওয়াকফের চিহ্নটা থাকে, তাহলে সেখানে আমরা হয় আগের ফোঁটার মধ্যে থামতে হবে, হ্যাঁ? যেকোনো এক স্থানে হয় আগের ফোঁটাতে থামবো অথবা পরে যে ফোঁটা ৩ ফোঁটা থাকবে সেখানে থামবো। যেমন আমি আপনাদেরকে এখানে দেখাই। এখানে আছে হচ্ছে এই যে ৩ ফোঁটা আছে দেখেন। আবার এই যে এখানেও কি ৩ ফোঁটা আছে।
3 ফোঁটা এখানেও আছে, এখানেও 2 জায়গায় কি আছে। তো আমরা এখন এখানে কিভাবে পড়বো এটা? এটা আপনারা অনেকেই এই সূরাটা জানেন। এটা হলো সূরাতুল কদর। এখানে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া। এই যে এখন আবার দোনো জায়গায় আপনি থামতে পারবেন না। এই যে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই যে এখানে থামলাম। এবার আবার এখানে থামা যাবে না। এখন এটাকে মিলাই পড়তে হবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখন দেখেন যদি আমরা আগেরটার মধ্যে কি করি, এই আগেরটার মিলাই পড়ি, পরেরটা আমরা কিভাবে পড়বো? যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এখন এখান থেকে পড়তে হবে হিয়া, কারণ আমরা এখানে কি করলাম? এখানে থামি নাই, মিলে পড়ছি। তাহলে এখানে এসে আমাদেরকে থামতে হবে। অর্থাৎ এরকম থাকলে ২ টাই থাকবে। হয় আগের জায়গায় থামবো, না হয় পরের জায়গায় থামবো। আমি আবার পড়ে আপনাদেরকে এই ২ টা দেখাই। একটু আপনাদের কাছে অনেক ছাত্রদের কাছে এটা কঠিন মনে হয়। সেজন্য আপনাদের কাছেও কারো কাছে কঠিন লাগতে পারে। যদি ৩ টা ডট থাকে তাহলে হয় এখানে থামবো, না হয় এখানে থামবো। যেমন বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখন যেহেতু এখানে থামছি, এখানে আর থামা যাবে না। এটা কিভাবে পড়বো? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কিন্তু যদি ১ম টাতে থামি তাহলে পরেরটাতে, ১ম টাতে না থামি পরেরটাতে আবার থামতে হবে। যেমন বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এখানে কি করে নাই? থামি নাই। তাহলে এখানে এখন থামতে হবে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে করে কোরআনে যেখানে আপনারা ৩ টা ডট ২ বারেই আসবে এটা আসলে। সেখানে আপনারা কি করবেন? এইভাবে করে পড়বেন। এক জায়গায় থামলে আরেক জায়গায় থামা যাবে না। ওকে, চলুন পরেরটা দেখি। পরে দেখেন সদ, লাম, তারপরে নিচে ইয়া, এইভাবে করে কি আছে? একটা চিহ্ন আছে। এটাকে বলা হয় ওয়াসলে আওলা। এটার আগের, পরের বাক্য মিলিয়ে পড়া ভালো। এরকম যদি কোথাও থাকে তাহলে আগেরটা আর পরেরটা মিলিয়ে পড়াটা কি ভালো। চলুন আমরা তাহলে দেখি যে এটা আমাদের এই কোরআনের মধ্যে, কোরআন মাজিদে কোথায় এটা আছে। এই যে দেখেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। এই যে এখানে ওই চিহ্নটা আসছে? আছে। তো এইজন্য আমরা এখানে এখন, আমি তো থামলাম। কিন্তু এখানে আমাদের কি করা উচিত? এখানে আমাদের আগের পরের বাক্য মিলিয়ে পড়াটা আমাদের জন্য উচিত, ভালো। তাহলে আমরা ২ টা মিলিয়ে এখন আবার পড়ব। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। সময় তো অনেক বেশি হয়ে গিয়েছে। তো আ এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য একটু মজা মানে নিজে থেকে পড়লাম। তো এখানে এই চিহ্নটা যদি থাকে তাহলে আমরা না মিলিয়ে ২ টার সাথে না থেমে ২ টাকে মিলিয়ে পড়া আমাদের জন্য কি ভালো। তো এখানে আয়াতের সারমর্মটা আপনাদেরকে বলি। মানে আল্লাহ বলতেছেন যে, যে সমস্ত মানুষ এবং জিন যারা বুঝেও বোঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না, এরা হচ্ছে পশু, বরং পশুর থেকেও কি বালহুম আদল, পশুর থেকেও অদম। আজকে দেখা গেছে আমরা
কোরআন, হাদিস, ইসলাম এটার সাথে আমরা ভালোভাবে আমরা সম্পর্ক না করে আমরা ঠিক পশুর মতো হয়ে যাচ্ছি দিন, দিন। আমাদের দেশে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। যেসব ঘটনা আমাদেরকে মানুষের থেকেও পশুর মতো যে আচরণ আমাদের দেশে দর্শন করে বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। যেটা আপনারা সবাই জানেন যে আসিয়া নামক এক বোন এই রমজান মাসে শহীদ হয়েছেন ধর্ষণের শিকার হয়ে। তাহলে আমরা কি মানুষ? কিন্তু আমরা এই যে আল্লাহ তাআলা বলেন যে আমরা বালহুম আদল, পশুর থেকেও আমরা অধম হয়ে গিয়েছি। যাই হোক, এখানে আমরা ওয়াজ করতে আসি নাই। আমরা জাস্ট সময়ের সাথে আয়াতটার সাথে মিলে যাওয়ার কারণে আপনাদেরকে বললাম। এই যে এখানে আরেকটা জিনিস দেখেন, সাক্তা এই আয়াতের মধ্যেও আছে। সাক্তা আসলে আমরা কি করব? আমরা একটু থামবো, তবে নিঃশ্বাস ফালাবো না। যে আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ। আমি কি করলাম? থামলাম, কিন্তু নিঃশ্বাস ছাড়ি নাই। ওকে, এটা যেহেতু সামনে পড়ছে সেজন্য আবার দেখালাম। চলুন আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে অফ। যদি কোথাও কফ থাকে তাহলে এটাকে বলা হয় কি? কিলা আলাইহ, কিলা আলাইহ। এখানে থামা যেতে পারে। অর্থাৎ এখানে আমরা থামতে পারি, নাও থামতে পারি। ওকে, তাহলে এটা আমরা দেখি। এই যে এখানে আছে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এখানে কি থামা যেতে পারে। এরকম কফ আসলে আমরা কি করব? থাম মানে আমাদের জন্য থামাটা, আমরা থামবো। তবে না থেমেও পড়া যাবে। যেহেতু আমরা পড়তেছি থামা যাবে সেহেতু আমরা থামলাম। ওকে, পরবর্তীতে যেইটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন একটা সদ। এরকম যদি একটা সদ থাকে তাহলে সেখানে আমরা কি করব? দীর্ঘ বাক্যে থামার প্রয়োজন হলে, হ্যাঁ, এখানেই থামা উচিত। অর্থাৎ বাক্যটা যদি দীর্ঘ হয়, তাহলে যদি এরকম চিহ্ন থাকে, তাহলে সেখানে আমরা কি করব? আমরা থামবো। সেখানে আমাদের থামাটা উচিত। আ এটি এই চিহ্নটা আ কোন জায়গায় আছে? আহ এখানেই থাকার কথা ছিল। আ দেখি অন্য আয়াতে আছে সম্ভবত। অর্থাৎ এইভাবে যদি আপনারা কোথাও একটা সদ দেখেন, হ্যাঁ, কোরআনের মধ্যে যদি সওয়াদ দেখেন তাহলে সেখানে যদি বাক্যটা বড় হয় তাহলে সওয়াদের এখানে আপনি থামবেন। আর যদি বাক্যটা বড় না হয়, পড়ে যেতে পারেন, তাহলে আপনি মিলিয়ে পড়ে যাবেন। হ্যাঁ? তো এটা যদি আমরা না দেখি তাহলে আশা করি সমস্যা নাই। পরবর্তীতে যেটা আছে আমরা সেটা দেখব। ওকে, আমরা এ এই এই উদাহরণটা সম্ভবত আমরা এখানে নিয়েছিলাম কিন্তু হয়তো সেভ করি নাই। সেজন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো আপনারা আশা করি অনেকগুলো আপনাদেরকে মানে বলার কারণে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এটা আপনারা কিভাবে পড়বেন। ওকে, পরবর্তীতে যেটা আছে মিম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনাদেরকে অবশ্যই দম ছেড়ে দিতে হবে। এই জায়গায় যদি আমরা না থামেন তাহলে আপনাদের অর্থ বেশকম হয়ে যেতে পারে। তাহলে এইরকম যদি একটা মিম আসে সেখানে আমাদের জন্য থামাটা কি আবশ্যক। তাহলে আমরা শুধু একটা জায়গায় পেলাম যে জায়গায় আমাদেরকে আবশ্যকীয়ভাবে কি থামতে হবে। চলুন তাহলে আমরা সেরকম একটা উদাহরণ দেখি। যে এখানে আছে যে কাযালিকাল আযাবু ওয়া লা'যাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়া'লামুন। এখানে কি আছে? ওই যে মিমটা আছে। এরকম যদি কোথাও মিম থাকে তাহলে সেখানে আমরা কি করব? আমরা থামবো। আর এই যেগুলো বললাম দেখেন, এই তোয়া এটা কিসের উপরে? ওয়াকফের উপরে আসছে। এই আইন ওয়াকফের উপরে আসছে। এটা শুধুমাত্র আয়াতের মানে মাঝখানে আসবে না এগুলো। এগুলো এই যে জিম আয়াতের এই ওয়াকফের উপরেও আসতে পারে। তো যেখানেই আসুক এগুলোর আমল ঠিক সেম ভাবে হবে। তাহলে যদি কোথাও এইভাবে মিম আসে তাহলে আমাদের জন্য সেখানে ওয়াকফ করাটা কি আবশ্যক।
আমরা সেখানে ওয়াকফ করব। ওকে, সর্বশেষ যেটা আছে এখানে সেটা হলো লাম। লামটা এটাকে বলা হয় লা ওয়াকফা আলাইহি, দম ফেলা যাবে না, তবে ওয়াকফে তামের উপর থাকলে থামা যাবে। অর্থাৎ যদি যদি ওয়াকফে তামের উপরে থাকে এই লামটা, হ্যাঁ, ওয়াকফে তামের উপরে থাকলে সেটা কি করে থামা যাবে, কিন্তু এমনিতে যদি থাকে আয়াতের মধ্যে মাঝখানে, তাহলে সেখানে আমরা কি করব না, দম ফেলবো না, দম ফেলা সেখানে যাবে না। চলুন আমরা এরকম কয়টা উদাহরণ দেখি। এই যে দেখেন অনেকগুলো আছে এখানে, যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। দেখেন এখানে এই যে লাম আসছে, কিন্তু এই ওয়াকফ, কিন্তু আমরা কি করি নাই, থামি নাই। কেন থামি নাই? কারণ আমরা বলছি যে এই লামটা যদি মাঝখানে আসে তাহলে থামা যাবে না। সেইজন্য আমরা কি করি নাই? এখানে থামি নাই। অর্থাৎ ওয়াকফ করি নাই। তাহলে যদি এটা কোনো এই ওয়াকফে তামের উপরে আসে, অর্থাৎ যেখানে ওয়াকফ থাকবে শেষে, সেখানে যদি এই লামটা আসে, তাহলে সেই জায়গায় আমরা কি করব? আমরা সেখানে থামতে পারবো। যেমন এখানে এই যে এখানে একটা আয়াত আছে যে সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযাল লাহুম। এই যে এখানে এটা আয়াতের শেষেরটা দেখাই নাই। আয়াতের শেষেরটা সূরা ফাতিহাতে ছিল। তো এই যে এখানে আছে। আ দেখেন এই যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ফালা ইস্তাতিউন এরপরে কি আসছে? এরপরে একটা লাম আসছে। কিসের উপরে? এরপরে একটা ওয়াকফের উপরে, ওয়াকফে তামের উপরে একটা লাম আসছে। তাহলে এরকম যদি ওয়াকফের উপরে একটা লাম আসে, তাহলে সেখানে আমরা কি করতে পারবো? আমরা ওয়াকফ করতে পারবো। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এরকম যদি লামটা আসে আর সেটা যদি কোনো ওয়াকফের উপরে আসে, তাহলে সেখানে থামা যাবে। কিন্তু আয়াতের মাঝখানে আসলে সেখানে থামা যাবে না। তাহলে আমরা সবগুলোই কি করলাম? শেষ করলাম। তবে এখানে মানে ইয়ের মধ্যে লেখা নাই। আমাদের যে শিটটা আপনাদের জন্য নিয়েছি, সেখানে লেখা নাই। তবে একটা আরেকটা ওয়াকফ আছে যেটাকে বলা হয় ওয়াকফে গুফরন। হ্যাঁ? এখানে যদি আপনারা ওয়াকফ করেন তাহলে আপনাদের গুনাহ মাফ হবে। ওয়াকফে গুফরন। এই যে যদি এখানে যে গইনটা আছে, গইন এবং সাইডে লেখা থাকে ওয়াকফে গুফরন। তো এইসব জায়গাতে আমরা কি করব? ওয়াকফ করব। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। তাহলে এই যে গয়নটা আসছে, এখানে যদি এরকম আসে তাহলে আমরা সেখানে কি করব? আমরা সেখানে ওয়াকফ করব। ওকে, চলুন তাহলে এবার আমরা সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে দেখাবো। অনেক সময় হয়ে গিয়েছে, আপনারা এতটুকু পর্যন্ত যারা থাকবেন, কেউ উপকার থেকে কিন্তু খালি হবেন না। এটা অবশ্যই ঠিক, তাই না? তো যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন। এবার আমরা এই সবগুলো থেকে আমরা কি পাইলাম? আমরা আমরা মূলত কি শিখবো? আপনারা এত কিছু তো অনেকে বলবেন যে মনে থাকবে না। তাহলে আপনি মিমটা মনে রাখবেন। যেখানে মিম দেখবেন সেখানে আপনাকে থামতেই হবে। তারপর আপনি তোয়াটা মনে রাখবেন যে তোয়া আসলে এখানে আমাদের থামাটা কি? উত্তম, উচিত। এরপর আপনাকে যেটা মনে রাখতে হবে, সেক্তাটা মনে রাখতে হবে যে সাক্তাটা যেখানে থাকবে সেখানে আপনি কি করবেন? এক জায়গায় একটু থামবেন। কিন্তু থেমে আবার আপনি পড়বেন। তবে নিঃশ্বাস ফেলবেন না। ঠিক সেম ওয়াকফটাও আপনি মনে রাখবেন। তাহলে কয়টা? ১, ২, ৩ এই ৪ টা আপনি মোস্ট ভাবে মনে রাখবেন। আরেকটি হচ্ছে যে এটা।
এটা মনে রাখবেন যে এরকম ৩ টা ডট যদি ২ বার আসে, তাহলে আপনি এক জায়গায় থামবেন, আরেক জায়গায় থামবেন না। দেখেন এই যে এখানে আমরা এগুলোকে আরো সংক্ষেপে এখানে একটা শিট আছে, একটা ছবির মধ্যে দেখানো হয়েছে। আরবিতেও ঠিক এগুলো উদাহরণ সহ দেখানো হয়েছে। অনেক সময় হওয়ার কারণে এগুলো নিয়ে আর আমি আলোচনা করলাম না। তবে আপনারা মেইনলি মনে রাখবেন যে মিম আসলে আবশ্যক। আর সাক্তা আসলে আমরা সাক্তা আর ওয়াকফ এই ২ টা একই। এই ২ টা আসলে আমরা থামবো তবে নিঃশ্বাস ফেলবো না। আর ৩ টা ডট ২ বার আসলে আমরা যেকোনো এক জায়গায় থামবো। ব্যাস তোয়াটা এখানে থামা উত্তম। এটা মনে রাখলেও রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। তাহলে আর বাকি যাগুলো আছে সবগুলোতে আপনি কি করবেন? চাইলে থামতে পারবেন, আর চাইলে আপনি কি মিলিয়ে পড়তে পারবেন। তাহলে আপনি মিম আর হচ্ছে সাক্তা, ওয়াকফ আর এই ৩ টা ডট মনে রাখবেন। তবে আরেকটা বিষয় মনে রাখার চেষ্টা করবেন যে সোয়াদ যদি এভাবে থাকে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামতেন। এখানেও আমরা থামবো, এটাও আমরা মনে রাখবো। তাহলে আশা করি আজকের ক্লাসটি বড় হলেও আপনারা কেউ ফায়দা থেকে খালি হবেন না। সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই জার্নি আল্লাহ তাআলা কবুল করুক। আমরা যেন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন পড়তে পারি। আল্লাহ কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।